সজনে ফুল ঠিক কিভাবে রান্না করলে সজনে ফুলের তিতো ভাবটা রান্নায় পাবে না, দেখে নাও এই ভিডিওতে। নমস্কার সকলকে, স্বাদে গন্ধে চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সজনে ফুল, আলু, বেগুন আর শুটকি মাছ দিয়ে একটা চচ্চড়ি রেসিপি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি সজনে ফুলের ব্যবহার করছি, তার সঙ্গে নিয়েছি কিছু শুটকি আর নিয়েছি একটা বেগুন আর দুটো আলু। সবার প্রথমে সজনে ফুল পরিষ্কার করে নেব। সজনে ফুলের ভেতরে কিছু শুকনো ফুল থাকে, যেমন এই ধরনের ফুল, এই ফুলগুলোকে বাদ দিয়ে দেব। দিয়ে পরিষ্কার ভালো তাজা সজনে ফুলগুলোকে ছাড়িয়ে নেব। সজনে ফুল ছাড়ানো খুবই সহজ। সজনে ফুলগুলোকে ডান্ডা থেকে একটু টান দিয়ে ছাড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি এগুলো ছেড়ে যায়। ঠিক এইভাবে অল্প অল্প করে টান দিলে সজনে ফুলের ডাঁটা সজনে ফুল থেকে ছেড়ে যাবে। যেহেতু আমাদের বাড়ি গ্রাম বাংলা সাইডে, তাই কোনো জিনিস খুব একটা চট করে কিনতে হয় না, গাছের থেকেই আমরা পেয়ে যাই। তো বেগুনগুলো এখানে এভাবে টুকরো করে কেটে নিয়েছি, প্রত্যেকটা বেগুন এভাবে টুকরো করে কেটেছি। আর আলুগুলোকেও এভাবেই ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটেছি। নিয়েছি আদা আর রসুন কয়েক টুকরো, আর তার সঙ্গে ছোট্ট ছোট্ট দুটো টমেটো কুচি করে নিয়েছি। সজনে ফুলগুলোকে ছাড়িয়ে ভালো করে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, তার সঙ্গে নিচ্ছি 2.5 চামচ সর্ষে। এগুলোকে একটা মিহি পেস্ট করে নেব। ফিরছি মিহি পেস্ট করে নিয়ে। দেখো এখানে আদা, রসুন আর সর্ষে পেস্ট হয়ে গেছে। চলে আসছি রান্নার দিকে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটাকে একবার ফুটিয়ে গরম করে নেব। তারপর জল ফুটে গেলে এর মধ্যে সজনে ফুলগুলো দিয়ে সজনে ফুলগুলোকে ধুয়ে নেব। তাতে সজনে ফুলের মধ্যে যে ছোট ছোট পোকামাকড়গুলো থাকে সেগুলোও নষ্ট হয়ে যাবে, আর সজনে ফুলের যে তিতো ভাবটা থাকে সেটাও কেটে যাবে। জল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে সজনে ফুলগুলো এর মধ্যে দিয়ে একবার নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে জলটা ছাঁকিয়ে নেব। এখানে খেয়াল রেখো, জলের সঙ্গে কিন্তু সজনে ফুলটা ফোটানো চলবে না। এভাবেই একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সজনে ফুলগুলোকে ছেঁকে নিলে সজনে ফুলের মধ্যে যে তিতো ভাবটা থাকে সেটা চলে যাবে। চলে আসছি পরবর্তী পদক্ষেপে। এখানে যে শুটকি মাছগুলো নিয়েছি সেগুলোকে শুকনো খোলায় একবার এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। এখানে আমি ছোট ছোট শুটকি মাছগুলো নিয়েছি, তোমরা চাইলে এখানে চিংড়ি শুটকিরও ব্যবহার করতে পারো। এগুলোকে এভাবে হালকা করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। তাহলে এই যে শুটকি মাছের মধ্যে নোংরাগুলো আছে সেগুলো এই জলের মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। এবার শুটকি মাছগুলোকে একে একে ছেঁকে তুলে নেব। অনেকেই শুটকি মাছ খেতে পছন্দ করে না, কারণ এই শুটকি মাছের গন্ধ অনেকের পছন্দ নয়। আবার অনেকে এই শুটকি মাছ খেতে ভালোবাসে। শুটকি মাছের স্বাদ কিন্তু সত্যিই সুন্দর হয়। যারা খেতে ভালোবাসে তারা এটাকে প্রচুর পরিমাণে খেয়ে থাকে, আর যারা পছন্দ করে না তাদের তো এমনিই গন্ধ লাগে। দেখো সজনে ফুল ছেঁকে তুলে নিয়েছি আর মাছটাকেও ছেঁকে তুলে নিয়েছি। এবারে চলে আসছি পরবর্তী পদক্ষেপে। কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 1 চিমটে 5 ফোড়ন। তেলের মধ্যে 5 ফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ছেড়ে দেব। তারপর টুকরো করা বেগুন দিয়ে দেব তেলের মধ্যে। টুকরো করা বেগুন দিয়ে একবার বেগুনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপর বেগুনগুলো যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু। আলু আর বেগুন একসঙ্গে আরও একটুখানি সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলু বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে আবারও এটাকে একটুখানি ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে টুকরো করে রাখা টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পর আবারও ওই একই কাজ, আবারও নাড়াচাড়া করতে হবে। এভাবে নাড়াচাড়া করতে করতে টমেটো যখন গলে যাবে তখন এর মধ্যে আগে থেকে তুলে রাখা শুটকি মাছ দিয়ে দেব। শুটকি মাছ দিয়ে
আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে থাকবো। এভাবেই একটা একটা করে উপকরণ দেব আর এটাকে কষাতে থাকবো। এখন এর মধ্যে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর বাটিটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে একটু সময় ধরে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন এর মধ্যে সজনে ফুলগুলো দিয়ে আবারও একবার ভালো করে কষিয়ে নেব। এইভাবেই মিনিট 2-3 ভালো মতো করে কষিয়ে নিয়ে বেটে রাখা সর্ষের পেস্ট এর মধ্যে দিয়ে আবার একবার ভালো করে কষিয়ে নেব। তবে সর্ষে দেওয়ার পর বেশিক্ষণ কষবো না, ওই 2 মিনিটের মতো কষিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেব রান্নাটা 10 মিনিটের মতো। সর্ষে দিয়ে রান্নাটা বেশিক্ষণ কষাবো না, কারণ সর্ষেকে অতিরিক্ত কষালে রান্নার টেস্ট তেতো হয়ে যাবে। এখনই রান্নাটা প্রায় অর্ধেকটা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটাকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ছেড়ে দেব। ওই লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রেখেই রান্নাটা করব, কারণ অর্ধেক রান্না এই কষাতে কষাতেই হয়ে গেছে আর অর্ধেকটা ঢাকা চাপা দিয়ে করলেই হয়ে যাবে। তো চলো ফিরছি 15 মিনিট পর। দেখো রান্নাটাতে এখনও এইরকম পর্যায়ের জল আছে। তো এই জলটাকে শুকিয়ে নিয়ে তারপর রান্নাটাকে নামাবো। ঠিক এই রকম টান টান হয়ে যখন শুকিয়ে যাবে তখন রান্নাটাকে নামিয়ে নিতে হবে। তবে রান্নার জলটা আমি এখনও একটু মারবো, তাই রান্নাটাকে আরও একবার নেড়ে চেড়ে জল শুকিয়ে নিচ্ছি, এতে করে আমারই সুবিধা হবে। দেখো রান্নাটা এই পর্যায়ে একদম রেডি হয়ে এসেছে। এবার এটাকে পরিবেশন করে দেখাচ্ছি। অবশেষে তাহলে তৈরি হয়ে গেল চচ্চড়ি। এবার এটাকে উপভোগ করো গরম গরম ভাতের সঙ্গে। আর আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না।